আজকে ছাত্র শিবিরের গুম হওয়া আমাদের ভাইদেরকে নিয়ে, গুম হওয়া যে সকল ভাই তাদের পরিবার সদস্য বৃন্দদেরকে নিয়ে আজকে যে দোয়া মাহফিল ও স্মরণ সভা আয়োজন করেছে, এই জন্য ছাত্র শিবিরকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। আসলে এখানে গুম হওয়া পরিবারের সদস্যবৃন্দরা উপস্থিত রয়েছেন। তাদের সামনে আমাদের যে কথা বলতে আসলে অনেক বেশি কষ্ট হয়। তাও আমাকে যেহেতু কথা বলতে বলেছে সেহেতু কিছু কথা শেয়ার করছি। বিগত সরকারের আমলে আমরা শুনেছি এবং আমরা দেখেছি আর কি, মানে প্রতিনিয়তই যারা অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর জারি রেখেছিল তাদেরকে তারা কখনো টর্চার করত। যারা একটু বেশি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল তাদেরকে তারা গুম করে তাদেরকে আর এই পৃথিবীতেও রাখতো না। ঠিক একই বিষয় আমাদের 24-এর এই গণ-অভ্যুত্থান জুলাইয়েও আমরা দেখেছি। আমরা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম তাদেরকেও তারা তাদের বাধা মনে করেছিল আমাদেরকে এক প্রকার। এই জন্যই তারা আমাদেরকে গ্রেফতার করে, পরবর্তীতে তারা আমাদেরকে গুম করে রাখে। গ্রেফতার পরবর্তীতে 24 তারিখে তারা মূলত আমাকে ধরে নিয়ে যায়। তাদের আসলে ধরে নেওয়ার মূল পারপাসটা ছিল আমার থেকে কিছু জিজ্ঞাসাবাদ করবে। তাদের জিজ্ঞাসাবাদ করার পয়েন্টগুলো ছিল এরকম, আমরা যে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের ওই জায়গায় ইউথ এঙ্গেজমেন্টটা অনেক বেশি ছিল। তো এই ইউথ এঙ্গেজমেন্টের বিষয়টা আমাদের সেখানকার যে এলাকায় আমরা আন্দোলন করতাম সেখানকার শিক্ষকবৃন্দ ছিল, আমাদের সহপাঠী বন্ধুরা ছিল, আমাদের ভাইরা ছিল, যারা আমাদেরকে অনেক বেশি হেল্প করতো। তখন তাদের এই বিষয়গুলো তাদের অনেক বেশি তারা এই বিষয়গুলো ভয় পাইত। তখন তারা আমাদেরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে। তো সেই জায়গাতে যখন তারা আমাকে নিয়ে যায়, আমাকে নিয়ে তারা মূলত এই জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা বলে আমার শিক্ষকদেরকে আমার ধরিয়ে দেওয়া লাগবে, ভাইদেরকে ধরিয়ে দেওয়া লাগবে, আমার বন্ধুদেরকে ধরিয়ে দেওয়া লাগবে। সেই পর্যায়ে আমার শিক্ষকদেরকে কল দেয়, শিক্ষকদের মোবাইলে আমার ফোন থেকে। তখন তাদেরকে পায় নাই। তখন মাতোয়াল পূর্ব থানা শাখার মাসরুর ভাই একটু কথা বলে গিয়েছেন, সেই শাখারই রাশেদ ভাই ছিল ওই আন্দোলনে, ওই ময়দানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তখন তার মোবাইলে কল দেয়, আমার তাকে পেয়েছিল। তো তখন আমার যখন কথা বলছিলাম তখন ভাইকে বলেছিল একটা প্লেসে আসতে, এই প্লেসে আসি ভাইয়া তাকে ধরবে। তো আমি তখন কথা বলার সময় সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেটা কারণে ভাইরা বুঝতে পারে। তো এই বোঝার পরবর্তীতেই আমার বন্ধু, আমার শিক্ষক এবং যারাই ওই আন্দোলনে ওই ময়দানে যুক্ত ছিল তারা সবাই তাদের সেফ পজিশনে চলে যায়।